আমার ভাই, আমার বন্ধুরা, আমার বাবারা, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহর নবী ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে কুরবানি দেওয়ার জন্য ছুরি চালায়, এমন সময় জিবরাইলকে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলল, জিবরাইল, তাড়াতাড়ি করিয়া চলিয়া যাও, তাড়াতাড়ি করিয়া চলিয়া যাও, জান্নাত থেকে দুম্বা নিয়ে চলো, দেরি যেন না হয়। এবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার মধ্যে এত দ্রুত রওনা করলেন, কখনো তার ৩৬০টা ডানা বিশেষ প্রয়োজন ছাড়া ব্যবহার করে না, ৩ সময় ব্যবহার করলেন। এই নাম্বার ১ ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের কুরবানির সময়। এত জোরে রওনা দিলেন আসমান থেকে, এই আসমান থেকে জমিন ৫০০ বছরের রাস্তা চলে গেল। সুবহানাল্লাহ। কত বছর? এত জোরে রওনা দিলেন জিবরাইল, জান্নাত থেকে দুম্বা নিয়ে রওনা দিলেন। তারপর জিবরাইল বলেন, আমার ভয় হইতেছিল দুনিয়ায় আসার আগে না জানি ইসমাঈলের জবাই হয়ে যায়। এবার ভয়ের চোটে যখন দেখে ছুরি চালায়, আমার আল্লাহ তাআলা ডাক দিয়া বললেন, ওরে ছুরি ভূতা হয়ে যাও, আমার ইসমাঈলের যেন একটা ফসলের ক্ষতি না হয়। এবার ছুরি চালায় কিন্তু কাজ হয় না, কিন্তু জিবরাইল ফোর্সে আসতেছে। যখন দেখে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছুরি চালাই দিয়েছেন নিজের কলিজার টুকরা সন্তানের বুকে, তখন সে বলতেছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 2 বার তাকবীর দিলেন জোরে জোরে। কি বললেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। উনি আশ্চর্য হয়ে গেলেন, এমন কোন মানুষ হয় যে নিজের কলিজার টুকরা সন্তানকে মালিকের জন্য কুরবানি দেয়? উনি আশ্চর্য হয়ে গেলেন, বড় বিচলিত হইলেন। এবার উনি আল্লাহর ভয়ে বলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ সব থেকে বড়। তাকবীর দিলেন। তাকবীর শোনার সাথে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকায়া দেখেন জিবরাইল দুম্বা নিয়ে হাজির। সুবহানাল্লাহ। এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জানতে পারলেন আল্লাহ ইসমাঈলকে ছেড়ে দিয়েছেন, তার বদলে দুম্বাকে কুরবানি দেওয়ার হুকুম দিলেন। এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। সুবহানাল্লাহ। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ মহান। এই কথা শুনিয়া চোখ বাঁধা অবস্থায় ইসমাঈল জামিউল্লাহ বললেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। উনি বললেন, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। আল্লাহ তাআলা মহান, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। ভাইরা, আমার বন্ধুরা, আমার বাবারা, এই জন্য এই জিলহজ মাসের কিছু মুস্তাহাব আমল আছে। নাম্বার 1, বেশি বেশি তওবা করা, তওবা মানে ফিরে আসা, তওবা মানে ক্রন্দন করা, তওবা মানে মাফ চাওয়া। জীবনে অনেক গুনাহ কাজ করেছেন, খারাপ কাজ করেছেন, অনেক মানুষকে ঠকাইছেন, সম্পদ নষ্ট করেছেন, জেনা করেছেন, ব্যভিচার করেছেন, সুদ খেয়েছেন, ঘুষ খেয়েছেন, আর একজনের জমি দখল করেছেন, চাঁদাবাজি করেছেন, টেন্ডারবাজি করেছেন, যত আকাম কুকাম সব করলেন। এই মাস পবিত্র মাস, পবিত্র দিন, আপনি আল্লাহর কাছে খালিদ দিলে তওবা করেন। আল্লাহ ডাক দিয়া বলে, ও আমার বান্দা বান্দীরা, আমি মাওলার দরবারে যদি খালিদ দিলে তওবা করতে পারো, আমি মাওলা তোমার জীবনের গুনাহ কাদা মাফ করিয়া দেব। ভাইরা, আমার বন্ধুরা, আমার বাবারা, যারা পারেন এই জিলহজ মাসে উমরা করবেন অথবা ফরজ হজ আদায় করবেন,
যাদের ফরজ হয় নাই তারা ওমরা করার চেষ্টা করবেন, কারণ এই মাস বড় বরকতের, বড় রহমতের। ভাইরা আমার, বন্ধুরা আমার, বাবারা, এই মাসের মধ্যে আল্লাহ তাআলার জিকির বেশি বেশি করা। জিকির মানে আল্লাহ তাআলার স্মরণ। সর্বোত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। সর্বোত্তম জিকির হলো কোরআন তেলাওয়াত, সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এই সমস্ত তাসবিহ তাহলিল আদায় করে আল্লাহ তাআলা জিকির করবেন। আল্লাহকে আল্লাহ 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 বলে ডাক দাও। ভাই আমার, আপনার আমার সন্তান আছে, সন্তান যদি দেখবেন মাকে মা বলিয়া ডাক দেয়, বেজার না খুশি? খুশি। মায়ের কলিজাটা ঠান্ডা হয়। বাবাকে যদি বাবা বলিয়া ডাক দেয়, বাবার কলিজাটা ঠান্ডা হয়ে যায়। আমার মাওলা আপনাকে আমাকে বানাইলেন তার গোলামি করার জন্য, ইবাদতের জন্য। আমার মাওলার মায়াই বান্দার প্রতি কোটি কোটি গুণে বেশি। বেশি না কম? বেশি। আবার আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, ও আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহর ছেলেও নাই, মেয়েও নাই, ভাই বোন কিছুই নাই, আমি আল্লাহ এক। আল্লাহ কয়জন? আমি আল্লাহকে যখন নাকি আল্লাহ বলিয়া ডাক দাও, আমি আল্লাহ পাকের কুদরতি দিন ঠান্ডা হয়ে যায়। এই জন্য মালিকের ডাকো, মালিকের সাথে সম্পর্ক লাগাও। কার সাথে সম্পর্ক লাগাবে? ভাইরা আমার, বন্ধুরা আমার, বাবারা, এই জন্য আমি যে গত জুমায় আলোচনা করতেছিলাম, আল্লাহ তাআলা সূরা ফাজরের মধ্যে এই জিলকাদের জোর বিজোরের কসম কাটলেন, আরাফার দিনের কসম কাটলেন, কুরবানির দিনের কসম কাটলেন। কসম কাটার পর মনে আসেনি, চারটা কসম কাটলেন। এই চারটা কসমের পর আমার আল্লাহ তাআলা বলেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদ ইরাম যাতিল ইবাদ আল্লাতী লাম ইউখলাক মিসলুহা ফিল বিলাদ। ভাইরা আমার, বন্ধুরা আমার, বাবারা, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ও নবী, তুমি কি দেখো নাই আমি আদ জাতির সাথে কি রূপ ব্যবহার করেছি? ইরাম জাতির সাথে কি রূপ আমি তাদেরকে শাস্তি দিয়েছি। ও নবী, আপনি কি জানেন না? আপনি কি দেখেন না? এই ইরাম জাতির লোকেরা বিশাল বিশাল অট্টালিকা নির্মাণ করত। এত সুন্দর বালাখানা দুনিয়ায় কোথাও ছিল না। এত সুন্দর ওই জামানায় বিল্ডিং নির্মাণ করত। তাফসীর ইবনে কাসির সহ সংখ্য তাফসীরের মধ্যে এসেছে, ইরাম হলেন আদ জাতির পূর্বপুরুষ। এই আদ জাতিকে আল্লাহ তাআলা গজব দিয়ে ধ্বংস করেছেন। কি দিয়ে ধ্বংস করছে? কেন গজব দিলেন জানার দরকার আছে না নাই? ভাইরা আমার, বন্ধুরা আমার, বাবারা, ইরাম জাতিকে গজব দিয়ে ধ্বংস করলেন। 1400 বছর পূর্বে কোরআন বলেছে ইরাম জাতির কথা। সেটা ওই জামানায় কোন ইরাম জাতির চিহ্ন ছিল না, কিন্তু বর্তমান জামানায় যখন প্রত্নতাত্ত্বিকের বিদরা যখন ওইটা খনন করলেন, শিলালিপি পাইলেন, তাদের অনেক প্রমাণ চিত্র পাইলেন। জোরে বলি সুবহানাল্লাহ। এর দ্বারা বোঝা যায় কোরআন সত্য না মিথ্যা। 1400 বছর পূর্বে কোরআন বলেছে আদ জাতিকে ধ্বংস করেছেন আল্লাহ তাআলা, ইরাম জাতিকে ধ্বংস করেছেন। এই আদ জাতির যে প্রধান, যার নাম আদ, ওনার ছেলের নাম হলো সাদ্দাদ। ছেলের নাম কি? সাদ্দাদ। কথা কয় না? সাদ্দাদ। ভাইরা আমার, বন্ধুরা আমার, বাবার, অনেক তাফসীরের মধ্যে এসেছে, এখানে মতনৈক্য রয়েছে, কিন্তু অধিকাংশ তাফসীরকারকদের মতে ফাজরের এই আয়াতগুলি নাযিল হয়েছে সেই আদ জাতি এবং ইরাম জাতির প্রতি। সে আদের সন্তান হলো সাদ্দাদ। এই সাদ্দাদের জামানায় নবী ছিলেন হযরতে হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবীর নাম কি? যখন আল্লাহর পয়গম্বর হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম দিনের দাওয়াত নিয়ে যায়,
এবার ডাক দিয়ে বলে, আমি যদি তোমার আল্লাহর প্রতি ঈমান আনি, আমার কি লাভ, কি ফায়দা? বলে, আল্লাহ তোমাকে জান্নাত দিবেন, এমন জান্নাত দিবেন যে জান্নাতের মতো নহর থাকবে দুধের, নহর থাকবে সরাবের, নহর থাকবে মধুর, এত সুন্দর হুরু গিলমান থাকবে, এত নেয়ামত থাকবে, যেই জান্নাতের কথা কোনো মানুষ কোনোদিন কানে শোনে নাই, চোখে দেখে নাই, কোন দিল দিনের চিন্তা ফিকির হয় না, এত সুন্দর জান্নাত দেবে। সাদ্দাত বলে, ওই জান্নাতে আমি যেতে চাই না, দুনিয়ার মধ্যেই আমি অমন জান্নাত বানাবো। নাউজুবিল্লাহ বলেন না? ভাইরা আমার, বন্ধুরা আমার, বাবারা, আপনারা সবাই জানেন, এবার যখন নাকি বিভিন্ন বাদশাকে নিয়ে, এটা একটা উদাহরণ হিসেবে বলতেছি, যখন গেটের সামনে দাঁড়ায়, প্রবেশ করবে আজরাইল হাজির, ডাক দেয়া বলে, ও বাদশা নামদার, একটা কথা বলতে চাই। বলে, কে তুমি? এত বড় তোমার সাহস? বলে, আমি মালাকুল মওত আজরাইল, তোমার আর হায়াতের ঘুরি নাই, তোমার হায়াতের বেলা শেষ, সীমানা শেষ, আল্লাহর হুকুম হয়েছে এবার যাইতে হবে রে সাদ্দাত। বলে, তাম দুনিয়ার বড় 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 ইঞ্জিনিয়ার দিয়া, মিস্ত্রি দিয়া এত সুন্দর জান্নাত বানাইলাম, শুধু একটা বার ঢুকতে দাও, এত লোক তোমাকে অনুমতি চাই। ডাক দেয়া বলে, আমি মাওলার গোলাম, মাওলার হুকুম হয়েছে তোমার ঘোড়ার পৃষ্ঠে বসে যান করো। মাওলার যখন হুকুম হবে, এক সেকেন্ডের আগেও না, এক সেকেন্ড। আপনারা জানেন, তাম দুনিয়ার 4 জন শাসন করেছেন। কয়জন? 2 জন হলো মুসলমান, 2 জন কাফের। মুসলমানদের মধ্যে শাহ সেকেন্দার বা জুলকারনাইন। ভাইরা আমার, আরেকজন হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। জুলকারনাইন বা শাহ সেকেন্দার ডাক দিয়ে বলে, ও আমার মন্ত্রী পরিষদেরা, আমি যেহেতু দুনিয়া থেকে চির বিদায় নিতেছি, আমার ইন্তেকালের পরে আমার কাফনের বাহিরে আমার 2টা হাত বের করে দিবে। এবার সাধারণ জনগণ যারা জানে না, যারা বুঝে না, বলে, দেখছো সারা জীবন জনগণের কাছ থেকে খাজনা নিয়েছে, ট্যাক্স নিয়েছে, ট্যাক্সের টাকা চলেছে, এখনো টাকা চায়, এখনো কর চায়, খাজনা চায়। আবার একজন জ্ঞানী ডাক দিয়া বলে, না না, বাচ্চার সেকেন্দার বুঝাইতে চায়, এই দুনিয়া থেকে এত বড় বাদশা হয়তো তোমরা দুনিয়া আর কোনোদিন হতেও পারবে না, কিন্তু আমি এত বড় প্রভাবশালী বাদশা হওয়ার পরেও আজকে আমি অন্ধকার কবরে রওনা, কোনো টাকা পয়সা আমার সাথে যায় না, কোনো ক্ষমতাও সাথে যায় না, কোনো এমপি মন্ত্রী কেউ যাবে না, আজকে একা আমি রওনা দিলাম, খালি হাতে রওনা দিলাম। ঠিক না বেশি? ভাই আমার, বন্ধুরা আমার, বাবারা, এই জন্য হাদিসের মধ্যে আসছে, আপনার আমার ইন্তেকালের পরে সব আমলের দরজা যখন বন্ধ হয়ে যায়, 3টা আমলের দরজা তখন চালু থাকে, কিয়ামত পর্যন্ত চালু থাকবে। কয়টা আমলের দরজা? আর জোরে কি বলা যাবে? কয়টা? 3টা। নাম্বার 1, সাদকায়ে জারিয়া। আপনি একটা মসজিদে দান করেছেন, এই মসজিদটা হয়তো আল্লাহ যদি রাখেন কিয়ামত পর্যন্ত থাকবে না? থাকবে না? এই মসজিদে আপনি একটা ইটের টাকা দিয়েছেন, একটা টাইলসের টাকা দিয়েছেন, বাতির টাকা দিয়েছেন, যত মানুষ আসবে, যত মানুষ কিয়ামত পর্যন্ত নামাজ পড়বে, একটা সওয়াবের অংশ আপনার আমলনামায় যাবে। এই জন্য দান করলে লাভ না ক্ষতি? কথা কয় না, লাভ না ক্ষতি? ভাইরা আমার, বন্ধুরা আমার, বাবারা, আপনি মাদ্রাসা দান করেছেন, জন উন্নয়নমূলক কাজে আপনি দান করেছেন, জনগণের খেদমত করেছেন, সব আপনারা আমলনামায় যেতেই থাকবে। আরেকটা হলো ইলম, যে ইলম একজন আলেম ইলম শিক্ষা করেছে, এই যে আপনাদেরকে বয়ানের মাধ্যমে শিক্ষা দিতেছি অথবা কিতাব লেখার মাধ্যমে শিক্ষা দিতেছি, এটাও একটা সাদকায়ে জারিয়া।
তৃতীয় হইল নেক সন্তান। যার একজন ভালো সন্তান থাকবে, নেক সন্তান থাকবে, নেক সন্তান আপনার আমার জন্য দোয়া করবে কবরে যাওয়ার পরে। হুজুর আলেম পীর সাহেবের দোয়া কবুল হতেও পারে, নাও হতে পারে, কিন্তু সন্তানের জন্য মাতা পিতার দোয়া, মাতা পিতার জন্য সন্তানের দোয়া আল্লাহ তাআলার আরশের উপর উঠায়া দেন। এই জন্য নেক সন্তান রাখবেন, সন্তানদেরকে দ্বীনের বুঝ দেবেন, দ্বীনের দাওয়াত দিবেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, বাবারা, এই জন্য আল্লাহু আকবার, আল্লাহ তাআলার বুঝ যেন পায়, আল্লাহ তাআলার মহব্বত যেন পয়দা হয়, এর জন্য চেষ্টা করা দরকার আছে না নাই? মুসলমানি ওয়াল গরদান নেহাদা এলানে মুদ বাজস্তে জাদাদা। কবি বলেন মুসলমান হলো গলার মধ্যে কালিমার রশি লাগাও। কিসের রশি? কালিমার রশি লাগাও। এই রশিটা ছাড়বেন মদিনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে। এই রশি ছাড়া যাবে না আমেরিকান প্রেসিডেন্টের হাতে। এই রশি ছাড়া যাবে না রাশিয়ার প্রেসিডেন্টের হাতে। এই রশি ছাড়া যাবে না দুনিয়ার কোন নেতা নেত্রীর হাতে। এই রশি ছাড়তে হবে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহর হাতে। আমি বলি উদখুলু, এটা আমার কথা না, কার কথা? আল্লাহ তাআলা বললেন উদখুলু ফিস সিলমি কাফা। কেন এই আয়াতে কারিমা নাযিল হইল? হযরতে আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা ইহুদি ধর্মের লোক ছিলেন। ইহুদি ধর্মের মধ্যে উটের গোশত খাওয়া হালাল, ইসলাম ধর্মে উটের গোশত খাওয়া হালাল, কিন্তু ইহুদিদের ধর্মে হারাম। এবার সালাম, আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলেন, ও আমার সাহাবায়ে কেরামের ভাইরা, নবীর সাহাবারা, আমি যেহেতু ইহুদি ধর্মের লোক ছিলাম, উটের গোশত খাইতে আমার কাছে একটু ঘৃণা লাগে। আমি জানি এটা হালাল, কিন্তু আমি যেহেতু দীর্ঘদিন অন্য ধর্মে ছিলাম, আমার কাছে একটু ঘৃণা লাগে। একজন মুসলমান এই শুয়ারের গোশত খাইতে পারে? কথা কয় না? ভালো লাগবে না ঘৃণা লাগবে? এবার উনি যেহেতু অন্য ধর্মের ছিলেন, এবার বলে আমার ঘৃণা লাগে, তোমরা খাও, আমি জানি এটা হালাল, আমি সেটা মানিও, কিন্তু আমল করতে একটু কষ্ট হয়। এবার আল্লাহ তাআলা আয়াতে কারিমা নাযিল করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা। ও মুমিনেরা, যারা ঈমানদার দাবি করে ইসলামের মধ্যে পুরোপুরি ঢোকো। উটের গোশত খাওয়া হালাল জানলে হবে না, সেটা আমল করে খায়া দেখানো লাগবে। সুবহানাল্লাহ। আমরা তো উটের গোশত খাই নাই, পাই নাই তাই খাই নাই, ঠিক না? যদি পাইতাম তাইলে তো খাইতাম। কিন্তু ভাইয়ের আমার, এই জন্য ইসলামের প্রতিটি বিধি বিধান মানার দরকার আছে না নাই? ভাইয়ের আমার, বন্ধুরা আমার, বাবা, এই জন্য আমি বলবো, এই বরকতপূর্ণ মাস, ফজিলতপূর্ণ মাস, এই মাসের একটা আমল হলো ভালো কাজ করা, দান করা। ভালো না খারাপ? দান সদকা করা ভালো না খারাপ? বেশি বেশি দান সদকা করবেন। এই মাসে নামাজগুলো গুরুত্ব সহকারে আদায় করবেন। বেশি বেশি নফল আদায় করা ফরজ, গুরুত্ব সাথে হুজুরি কলবে আদায় করার চেষ্টা করবেন, খুশুর সাথে আদায় করার চেষ্টা করবেন। এরপরে এই মাসে বেশি করে জিকির, আল্লাহ তাআলার জিকির আদায় করবেন। এই মাসে যাদের উপর কোরবানি ওয়াজিব, কোরবানি করা। এই মাসে যাদের উপর হজ ফরজ, তারা হজ আদায় করবেন। এই মাসে যত জনগণের খেদমত আছে, কালাম আছে, করতে রাজি আছি না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে একমাত্র আল্লাহ তাআলাকে রাজি আর খুশি করার জন্য কোরবানি করা তৌফিক দান করুন। জোরে বলি আমিন। একমাত্র আল্লাহকে রাজি আর খুশি করার জন্য সকল ইবাদত, নামাজ, রোজা, হজ, যাকাত, কোরবানি, দান, সাদাকা সব আল্লাহ তাআলাকে রাজি আর খুশি করার জন্য করার তৌফিক দান করুন। বলে আমিন। এক মুসলমান অপর মুসলমানের ভাই, আল মুসলিমু আখুল মুসলিম।
কথা বলেন, আল মুসলিম আকুল মুসলিম, আল্লাহ রাসূল বলেন এক মুসলমান অপর মুসলমানের ভাই। কোন মুসলমানের রক্ত ঝরানো হালাল না হারাম? মুসলমান ভাই ভাই মিলে মিশে থাকতে হবে। জয় পরাজয় সব জায়গায় আছে, থাকবে, কিন্তু আপনারা একই এলাকার মানুষ, সব সময় মিলে মিশে সৌহার্দ্য সম্প্রীতি বজায় রেখে বসবাস করতে হবে। রাজি আছি না নাই? ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদেরকে দিনের সহি বুঝদান করুক। আল্লাহ পাক এই জিলহজের ফজিলতগুলি আমাদেরকে অর্জন করার তৌফিক দান করুন বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা কাবলাল জুমা আদায় করেন না আদায় করেন। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. وقال تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألم تر كيف فعل ربك بعاد إرم ذات العماد التي لم يخلق مثلها في البلاد. وقال تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. وقال شاعر عاشقا: ملت مجاب جدار عاشقا ملت مجاب خدا میانے या इलाही गर के दरिया नेदानी वक़दसती गवाह तुझाई आखिर
तेरानी हर तमन्ना दिल सुरख़्त हो गई, अब तो आजा अब तो क़यामत आ गई। जन्नतों दो जो तुझसे क्या करूं, आरज़ू है मैं तुझे देखा कर मौत का सिन, कुल्लु नासिन शारिबु कब्र बैतिन कुल्लु नासिन दाखिलु बलगल मुला मिन कमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही बलगल उला कशफत दुजा बिजमालिही हसनत जमीउ। अल्हम्दुलिल्लाह, अल्लाह पाक रब्बुल आलमीনের দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে এখন পর্যন্ত সুস্থতার নিয়ামত দান করেছেন, আল্লাহর ঘর মসজিদে আসার তৌফিক দান করেছেন, নেক হায়াতে তাইয়্যিবা দান করেছেন, মুসলমানের ঘরে দুনিয়ায় পাঠিয়েছেন, সেজন্য সকলে বলি আলহামদুলিল্লাহ। বিশ্বনবীর উম্মত করে দুনিয়ায় পাঠিয়েছেন, সেজন্য আরেকবার বলি আলহামদুলিল্লাহ। ভাই আমার, আরবি 12টা মাস, 12টা মাসের মধ্যে 4টা মাস উত্তম মাস, বরকতপূর্ণ মাস। এর ভিতরে একটা হলো জিলহজ মাস। এই 4 মাস হলো হারাম মাস, এখানে যুদ্ধ বিগ্রহ পর্যন্ত নিষিদ্ধ, হারাম ঘোষণা করা হয়েছে। সুবহানাল্লাহ। এই 4টা মাস বেশি বেশি ইবাদতের মাস, নেক আমলের মাস, আমলের পুঞ্জিপাট্টা বাড়ানোর মাস, ঠিক কিনা বলেন? আজ 7 জুন, 29শে জিলকাদ, সন্ধ্যায় যদি তার চাঁদ দেখা যায় তাহলে আগামীকাল থেকে ইনশাল্লাহ একই জিলহজ। আলহামদুলিল্লাহ বলি, আগামীকাল থেকে কি একই জিলহজ। আল্লাহু আকবার। যদি চাঁদ দেখা যায় তাহলে তো ইনশাল্লাহ 17ই জুন আমাদের কোরবানি হওয়ার সম্ভাবনা ইনশাআল্লাহ। আর যদি চাঁদ না দেখা যায় তাইলে একদিন পরে, 30 দিন যদি পূর্ণ হয় তাহলে আর একদিন পরে কোরবানি হবে ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, এ মাসের ফজিলত ও আমল অনেক বরকতপূর্ণ মাস। এ মাসের অনেক ফজিলত রয়েছে, অনেক বরকত রয়েছে, এ মাসের অনেক আমল রয়েছে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, 1 থেকে 9 জিলহজ পর্যন্ত রোজা রাখার ব্যাপারে বিভিন্ন মিশকাত শরীফ সহ বিভিন্ন হাদিসের কিতাবে অনেক ফজিলতের কথা বর্ণনা এসেছে। 1 থেকে কত তারিখ পর্যন্ত? প্রথম দশকের 9 জিলহজ পর্যন্ত রোজা রাখা। এই রোজা রাখা হলো নফল ইবাদত, নফল সিয়াম সাধন। সিয়াম সাধন করলে আপনার আত্মা পরিষ্কার হয়, যে কাম রিপু থাকে ওগুলা কি দমন হয়, ঠিক কিনা বলেন? সুতরাং এই রোজা রাখার চেষ্টা করবেন। এই রোজার অনেক ফজিলত রয়েছে, বিশেষ করে 9 তারিখের রোজার কথা বলা হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আরাফার দিন। কোন দিন বলেন? আরাফার দিন কত তারিখ? 9 জিলহজ। এই আরাফার দিনেই কিন্তু আল্লাহু আকবার আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের কি দেখা হয়। তাহলে এই আরাফার দিন, এই আরাফার দিনে যদি কেউ রোজা রাখে, আল্লাহ তাআলা তার সামনের এবং পিছনের 1 বছরের গুনাহকে ক্ষমা করে দেয়। তাহলে অন্তত 9 তারিখে রোজা রাখার চেষ্টা করা ইনশাআল্লাহ। এই জিলহজ মাসের একটা বরকতপূর্ণ আমল যেটা ফরজ, আল্লাহ তাআলা বলেন, আল্লাহর হাবিব বলেন, ইসলামের রুকন হলো 5টি। 1 নম্বরে কালিমা, বুনিয়াল ইসলাম আলা খামসিন,
শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমার দুইটা পাক। কয়টা পাক? একটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আর একটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ বললেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ রে মানলেন না, মুসলমান বলা যাবে? কথা কয় না। লা ইলাহা ইল্লাল্লাহ মানছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানেন নাই, সেই ব্যক্তি মুসলমান না। কোন ব্যক্তি মসজিদের বাইরে এক পাও, ভিতরে এক পাও, কি বলবেন? লোকটা ভিতরেও না, বাহিরেও না। আল্লাহ তাআলা বলেন, উদখুলু ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদারগণেরা, উদখুলু মানে ভিতরে প্রবেশ করো, ফিস সিলমি কাফা, ইসলামের ঘরে পুরোপুরি প্রবেশ করো। সুবহানাল্লাহ। তাহলে আমরা যদি ইসলামের কিছু বিধান মানি, কিছু বিধান না মানি, পারিবারিক জীবনে ইসলাম মানি না, ব্যক্তিগত জীবনে মানি, মাশাআল্লাহ নিজে তো নামাজ পড়ি, ছেলে মেয়ে একত্র পারে না, পশ্চিম দিক উষ্টাও খায় না, আছে না নাই? নিজে হজ করছে কিন্তু ছেলে মেয়ের পর্দা পুশিদার বালাই নাই, বেপর্দায় চলাফেরা করে, তারপরে কোরআন হাদিসের বিরুদ্ধে তাদের অবস্থান। দেখা যায় মুসলমানের ঘরে জন্ম, ছেলে হয়ে গেছে নাস্তিক, আছে না নাই? আল্লাহ খোদার বিশ্বাস করে না, অথবা সংশয়বাদী। সংশয়বাদী বলতে কিছু হয় না না হয়, হয় না না হয়, এই চিন্তার ধান্দার ভিতরে আছে। নাউজুবিল্লাহ। আগে তো নিজের পরিবার গুছা, আগে কোথায় না, আগে সাতলা যাইয়া বুঝাবেন, কথা কয় না। উদাহরণ, আগে নিজের পরিবার ঠিক করবেন না, আবার সাতলা যাইয়া আপনি ওয়াজ করবেন। আগে নিজের পরিবারে আপনি দাওয়াত দেন, বুঝে আসছে ইনশাআল্লাহ। তারপর পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন আছে, তারপর এইভাবে সিরিয়াল পায়, বুঝছেন? দাওয়াতের কাজ করতে হবে আগে নিজের পরিবারে। আগে আল্লাহ তাআলা বলতেছেন, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, তারপর তোমার পরিবার। নাকি বলছে যে অন্য জেলার মানুষ আগে বাঁচাও? না, আল্লাহ বলছে, হে ঈমানদারগণেরা, নিজে আগে জাহান্নামের আগুন থেকে বাঁচো, তারপর তোমার আহাল, তোমার পরিবার পরিজন। সম্মানিত হাজিরিন, তাইলে হজ যার উপর ফরজ হইল, আল্লাহ রাসূল বললেন হজ করলো না, ওই লোক ইহুদি হয়ে মারা যাক, খ্রিস্টান হয়ে মারা যাক, আমি নবীর কোনো জিম্মাদারি নাই। কোটি কোটি টাকার মালিক হজ করে না, এমন অনেক, মানে কি বলবো, অনেক ধর্মীয় গুরু আছে, এই ভাষায় বলি তাইলে কেউ রাগ করবে না। কি ধর্মীয় গুরু? মুসলমানদের ধর্মীয় গুরু আছে না, যে তারা বলে আমরা আধ্যাত্মিক রাহবার, কিন্তু দেখা যায় হজ ফরজ হয়েছে, দাড়িও নাই রাহবারের, হজও তো করে না। নাউজুবিল্লাহ। কয় আমরা হজ করি, আমাদের সামনে কাবাটারে হাজির করা হয়। নাউজুবিল্লাহ। ঠিক আছে, আপনি মোরাকাবায় কাবারে দেখতে পারেন, জান্নাত জাহান্নাম দেখতে পারেন, আসমানের আরশ কুরসি ভেদ কইরা যাইতে পারেন, সেটা হলো ভিন্ন কথা। কিন্তু আপনার শরীয়তের হজ আছে না নাই? এটা পালন করতে হবে কি না? সম্মানিত হাজিরিন, এই জন্য হজ ফরজ হইলে কোনো ওজোর চলবে না, হুজুর মেয়ে বিবাহ দেব অমুক তমুক না। হজ ফরজ হয়েছে, আপনি আগে হজ করেন, হজ ফরজ সেটা আপনি আদায় করেন। ইনশাআল্লাহ চেষ্টা করব, আমাদের প্রত্যেকের হজ করার নিয়ত আছে তো ইনশাআল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহ পাক কবুল করতে বলে আমিন। নিয়ত রাখবেন, নিয়ত বলে কি আল্লাহ তাআলা বরকত দেবে। নিয়ত যদি না থাকে যে আল্লাহ টাকা নাই পয়সা নাই, কেমনে হজ করব, তা আপনার নিয়ত করেন, আল্লাহ যদি তৌফিক দেয় তাহলে আপনি করবেন ইনশাআল্লাহ। তারপরে কোরবানি করা, এই জিলহজের ভিতরে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ হজের পরে যে অবস্থান, সেটা কি? কোরবানি। এই কোরবানি যাদের নেশাব পূর্ণ হবে ওই দিন, তারা কোরবানি করবে। যাদের উপর কোরবানি ওয়াজিব তারা কোরবানি করবে। কোরবানি ফরজ হয়েছে কিন্তু কোরবানি আদায় করলেন না, তাহলে গুনাহগার হইতে হবে কিনা বলেন? গুনাহগার হইতে হবে। এই জন্য কোরবানি ওয়াজিব হইলে আপনি কোরবানি করবেন, এটা আল্লাহ তাআলার একটা বিধান, এটা ইসলামের একটা নিদর্শন, এটা একটা আত্মত্যাগ, একটা আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সর্বোচ্চ কোরবানি, সর্বোচ্চ আত্মত্যাগের বিনিময়ে এই কোরবানি আমাদের মাঝে আসছে।
সেই শার ইসলাম সেটা আমাদের মাঝে প্রচার প্রসার হওয়ার দরকার আছে না নেই? কিছুদিন পূর্বে, কয়েক বছর পূর্বে এক হিন্দু মামলা করছে, কয় এই কোরবানিটা মুসলমানদের না, নাউজুবিল্লাহ। এটা বলতেছে ইব্রাহিম আলাইহিসসালামের দুই ছেলে ইসহাক এবং ইসমাইল, বলতেছে এটা ইসহাক আলাইহিসসালামকে কোরবানি করছে, সুতরাং এই কোরবানির ধারা ইহুদি খ্রিস্টানরা করবে, কেন মুসলমানরা করে? নাউজুবিল্লাহ। এটা নিয়ে বাংলাদেশে মামলাও হয়, নাউজুবিল্লাহ কইতেন না, মামলা খারিজ হয়ে গেছে। তো কোরবানি যাদের উপর ওয়াজিব, কোরবানি করবেন ইনশাল্লাহ। জিলহজের চাঁদ দেখার পর থেকে, আজকে রাতে যদি চাঁদ ওঠে, এরপর থেকে কোরবানি যারা করবেন, কোরবানি সম্পাদন করা না পর্যন্ত মাথার চুল, নখ, মোষ, কোনো লোম কিছুই কি কাটা জানেন কি জানেন না? কথা কয় না। হ্যাঁ, যারা কোরবানি দেবেন, কারা কারা দেবেন একটু হাতটা দেখি, কষ্ট করেন একটু। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ পাক কবুল করুক বলি আমিন। এই সন্ধ্যায় চাঁদ ওঠার আগে যা করার করবেন, এরপর কিন্তু কি যদি চাঁদ উঠে যায় আর সুযোগ নেই কোরবানির আগ পর্যন্ত। সম্মানিত হাজিরিন, 9 জিলহজ ফজর থেকে 13 জিলহজ আসরের নামাজের পর পর্যন্ত মোট 23 ওয়াক্ত তাকবীরে তাশরিক বলা হয়। এই তাকবীরে তাশরিক এটা আপনি কি করবেন? পাঠ করবেন প্রতি নামাজের পরে। 9 জিলহজ থেকে কত জিলহজ? 13 জিলহজ আসর পর্যন্ত কি পাঠ করবেন বলেন তো? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। জোরে বলি সুবহানাল্লাহ।